নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজিয়ান ইউতে আপনাদের স্বাগত জানাই। 21শে এপ্রিল 2026 দুটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই দুই রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। তবে মনে রাখতে হবে, অর্থপ্রাপ্তি যোগ তৈরি হওয়া মানেই অর্থ পাওয়া নয়। কারণ অর্থপ্রাপ্তির যোগ তো তৈরি হচ্ছে ইউনিভার্সে, কিন্তু আপনার যে রাশিচক্র, আপনার যে হস্তরেখা, সেখানেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, তো সেটি অবশ্যই দেখে নিতে হবে। অর্থপ্রাপ্তির যোগের পরিবর্তে যদি দেখা যায় আপনার রাশিচক্রে, আপনার হস্তরেখাতে অশুভ গ্রহদোষ রয়েছে, তখন অর্থপ্রাপ্তি যোগ কার্যকরী হবে না। অর্থপ্রাপ্তি যোগকে যদি নিজের জীবনে সঠিকভাবে কার্যকরী করতে চান, তবে এখনই রাহুর অবস্থান, শুক্র গ্রহের অবস্থান, ভাগ্যভাবের অবস্থান বিচার করান এবং যদি দেখেন অশুভ অবস্থায় রয়েছে, তবে ইমিডিয়েট পাওয়ার কবচ ধারণ করুন। এই পাওয়ার কবচ ধারণের পর আপনার রাহু, শুক্র এবং ভাগ্যভাব মজবুত হতে শুরু হবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হবে, তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। আর যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিভাবে এই পাওয়ার কবচ পাবেন, তার জন্য কত অর্থ আপনাকে দিতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। যারা নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। মনে রাখবেন, আমাদের এখানে দুই ধরনের পাওয়ার কবচ তৈরি করা হয়। একটির দাম রয়েছে সর্বসাধারণের জন্য, আরেকটি যেটি রত্ন খচিত পাওয়ার কবচ, তার দাম একটু বেশি। আপনি আপনার সাধ্য অনুযায়ী পাওয়ার কবচ নিন, দারুণভাবে উপকার পাবেন, এ কথা আমি দায়িত্বের সাথে জানাতে পারি। 21শে এপ্রিল 2026 চন্দ্র থাকছে মিথুন রাশিতে এবং মৃগশিরা নক্ষত্রে। এই দিন আমরা পাব শোভন যোগ এবং অতিগণ্ড যোগ। এই দিন রাহু সময়, অর্থাৎ দিনের যে সবচেয়ে অশুভ সময়, সেটি শুরু হচ্ছে দুপুর 2:45 এবং সেটি থাকছে বিকেল 4:20 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটছেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি পাওয়ার আশায়, তাদের উদ্দেশ্যে জানাবো, রাহু সময়ে কোনো টিকিট কাটবেন না। তবে যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি শুভ মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত অথবা অমৃত সময়কে বেছে নিতে পারেন। এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি, সেটি শুরু হচ্ছে সকাল 7:47 এবং তা থাকছে সকাল 10:19 পর্যন্ত। এরপর দুপুর 11:36 থেকে দুপুর 12:51 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এরপর দুপুর 1:15 থেকে দুপুর 2:23 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5:05 থেকে রাত্রি 8:56 পর্যন্ত। কাজেই আপনি যদি মনে করেন কোনো শুভ কাজ করবেন, কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, তবে এই কটি সময়ের মধ্যে করার চেষ্টা করুন। এই সময় আপনি যাই কাজ করবেন, সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আসি দুটি রাশির কথায়, যেই দুই রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তবে মনে রাখবেন, রাশির নাম ম্যাচ করে যাওয়া মানেই সব অর্থপ্রাপ্তি হবে এমনটা কোনো কথা নয়। রাশির নাম ম্যাচ করবে, রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ থাকে, গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা যদি পারমিট করে, তবেই কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে।
গোচরে দুটি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স আপনারা খুঁজবেন এবং খুঁজেও পাবেন, যার কারণে ইনকাম আপনার অনেকটাই বেড়ে যাবে। সন্তান সুখ পাবেন। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেই মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমবে। এর পাশাপাশি যাদের বিবাহে বারংবার বাধা আসছে তাদের বিবাহে বাধা দূর হবে, বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। কিন্তু যদি দেখেন বিবাহে তা সত্ত্বেও বাধা রয়েছে, অবশ্যই নিজের জন্মছক অথবা হস্তরেখা বিচার করিয়ে নেবেন। সঠিক রেমেডি ধারণ করবেন, 3 মাসের মধ্যে বিবাহ ঠিকঠাক হয়ে যাবে। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। সমাজে আপনার মান সম্মান যশ খ্যাতি অনেকটাই বেড়ে যাবে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসতে চলেছে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি অনেকটাই কিন্তু হবে। সমাজে মান প্রতিষ্ঠা বাড়বে। এই সময় ইনকাম করার জন্য আপনি নতুন নতুন সোর্স খুঁজবেন এবং খুঁজেও পাবেন, যার কারণে আপনাদের যে ইনকাম অনেকটাই কমে গেছে দেখবেন কিছুটা হলেও এবার ইনকাম বাড়বে। শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। এবার আমি আপনাদের দুটি রাশির ভাগ্যের শুভ সংখ্যা জানিয়ে রাখি। সিংহ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 1, 3, 9। দ্বিতীয় কুম্ভ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হচ্ছে 2, 6, 8। এই হচ্ছে সৌভাগ্যশালী দুটি রাশি। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে হস্তরেখা বিচার করাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, জন্মছক বিচার করাতে চাইছেন বা বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। শুধুমাত্র ইচ্ছুক ব্যক্তিগণই যোগাযোগ করবেন। ধন্যবাদ।